হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম একটা ভিডিও নিয়ে এবং সেটা ভীষণই ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে যে জিনিসটা আমি দেখলাম, অ্যাকচুয়ালি তোমরা সকলেই জানো যে তন্নিদির মা মারা গেছেন, কালকে মারা গেছেন উনি। তো আমি সেটা নিয়ে আলাদা করে ভিডিও বানাইনি, কারণ আমার মনে হয়নি যে সেটা নিয়ে ভিডিও বানানোটা উচিত একটা মৃত্যু নিয়ে। সাধারণত আমার চ্যানেল থেকে কোনো মৃত্যুর খবর তোমরা পাবে না, আমি সাধারণত মৃত্যুর খবর দিই না, করি না, সেটা নিয়ে ভিডিও বানাই না, কারণ ভিডিও করলেই তাদের রেভিনিউ, টাকার বিষয় চলে আসবে, আর আমি ওই মৃত্যুর খবর দিয়ে টাকা কামাতে চাই না। এবং মৃত্যুর খবরে ভালো ভিউজ আসে, অনেক টাকা আসা যায় আর কি, ভিডিও বানালে প্রচুর টাকা উপার্জন করা যায়। তো যাই হোক, আমি সেটা করতে চাইনি, আমি একটা পোস্ট এমনি জাস্ট দিয়েছিলাম, ভিডিও করিনি। মিঠাইয়ের দর্শক, আমি ভিডিও দিলে অনেকে দেখতো। কিন্তু যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করছি সেটা হচ্ছে, তোমরা থাম্বনেল দেখেছো, তোমরা এর আগে থেকে জানো যে এই বিষয়টা তোমরা জানো, প্রত্যেকে অভ্যস্ত, তোমরা শুনেছো অনেকে, ফ্যানেরা বা সবকিছু আমরা দেখে এসেছি, আমরা জেনে এসেছি যে সৌমিত শাহ অহংকারী, অনেক মানে আমি অনেক জায়গাতে শুনি আর কি যে আহ সৌমিত শাহ প্রচন্ড অহংকারী। দাদা তুমি কি বলো, কি ভিডিও বানাও, মেসেজ পাই, সামনে অনেকে বলেছে যে দাদা তুমি কি বলো এসব কথাবার্তা, মানে শুধুমাত্র ভিডিও ভিউজ এর জন্য, টাকা কামানোর জন্য বলে দাও, ফ্যানগুলোকে ক্রেটার করছো, শুনি আমি। বাট দেখো একটা জিনিস, দেখো সৌমিত এসে আমার পার্সোনাল তো স্কুলের বন্ধু না, ছোটবেলাকার বন্ধু না, আমার গার্লফ্রেন্ড নয়। তো আমার জানার কথা নয় কি কেমন ভালো না খারাপ, না কি অহংকার আছে কি আছে, জানার কথা একেবারেই নয়। যে অ্যাক্টিভিটিস গুলো আমি চোখে দেখেছি, বরাবর যে অ্যাক্টিভিটিস গুলো ঘটেছে তার ভিত্তিতে আমি কথা বলেছি। এবার এই অহংকারের সূত্রপাত এটা নাকি তন্নিদি বলেছিলেন, এটা স্ট্যাটাস দিয়েছিলেন ইনস্টাগ্রামে, সেখান থেকে অনেকে বলে, এবং আননেসেসারি এই জিনিসটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে তন্নিদি কি একবারও সৌমিত্রিষার নাম করে বলছে। তো এই জিনিসগুলো না মিডিয়া থেকে বারবার ক্রিয়েটেড হয়, মিডিয়ার ছড়ানো, আমি আগেও বলেছিলাম এই কথাটা। এবারে আমি লাস্ট উইক আমি দেখেছি দু তিন জায়গায় পোস্ট, এখনো সেই তন্নি সৌমিত্রিষা সেটা ভাঙিয়ে লোকে কিন্তু খাচ্ছে, এখনো এখনো চলছে সেই সব পোস্ট বিভিন্ন ভাবে ঘুরিয়ে টুরিয়ে। আবার তন্নি কি উত্তর দিলেন আমি দেখছি সৌমিত্রিষাকে, এই টাইপের সব জিনিসপত্র কন্টেন্ট ঘোরাফেরা করছে। এবার লোকে এক ঝলক, যেটা আমি সেই ভিডিওতেও বলেছিলাম, থাম্বনেল দেখলেই কিন্তু সমিতি থেকে অর্ধেক লোক ভিডিওতে ঢুকে কি বলেছে না কি বলেনি কেউ জাজ করবে না। আজকে আমার এই ভিডিওটা, তোমাদের অনেক ফ্যানই আছে যারা আমার এই বার্তাটা শুনবে না, আর অহংকারী সৌমিত্রিষা যদি আমি লিখছি থাম্বনেলে সাপোজ, তো সেটা থেকে তোমরা বলছো যে দাদা আপনি কি কেন বলছেন, আপনি এত নিচে নেমে গেছেন বলে দিলে। তো তোমরা ভিডিওর সাবজেক্টটাই বুঝলে না, এই সমস্যাটা তো রয়েছে আমাদের এখানে অডিয়েন্সের মধ্যে। এবার তুমি যখন দেখোনি তাহলে আলটিমেটলি সেটা নিয়ে কথা বলো না, তাই না? যখন তুমি ভিডিওটা দেখলেই না তাহলে কি বার্তা আছে তুমি জানো না, আলটিমেটলি ভিডিও, ছবি দিয়ে নয়, কিন্তু এটা ইউটিউবটা ভিডিও প্ল্যাটফর্ম, ছবি প্ল্যাটফর্ম নয়। তাহলে সেইটা ছবিটাকে তুমি খবর বেশ করতে পারো না। তো সেইটাই তুমি পাবলিকলি যখন কোথাও আলোচনা করছো বা কিছু, তাহলে সেটা রটে যাচ্ছে যে সৌমিত্র শাহ অহংকারী বা এটা সেটা আর কি চারিদিকে হচ্ছে। তো যাই হোক, আজকে আমার মনে হয় সবকিছুর জবাব হলো। আগের দিনকে আদ্রিদার বিয়েতে ফটোতে লাইক করে একটা জবাব দিয়েছিল, আর আজকে একটা পত্রিকা থেকে, সেখান থেকে আমি দেখলাম যে সেখান থেকে কথা বলেছে, সেখানে যে জানা হয়েছে যে তুমি কি যোগাযোগ করেছো, সে কিন্তু পরিষ্কারভাবে সেখানে বলে দেয় যে আমার সঙ্গে কোনো রকম রণনীতির সমস্যা নেই, যেটা আগেও বলেছিল। আর থাকলেও এইভাবে কেউ পাবলিকলি বলবে না, আমি এটাও কিন্তু বরাবর বলেছি যে তোমাকে আমাকে অ্যান্সার দেওয়ার জন্য ওরা বসে নেই, যাই থাকুক ওদের পার্সোনাল লাইফ আছে, সেটা আমাদের ঢুকে লাভ নেই। এবারে ও কিন্তু ফোন করেছে, ঠিক আছে, এটাও একটা বড় এক্সাম্পল, যারা এত খবর করেছে তাদের মুখে আমার মনে ঝামা ঘষে দিল। যে ফোনও করেছে মারা যাওয়ার খবর পেয়ে যথারীতি, এবং শুটিং শেষ করে যাবেও বলেছে, যদি সুযোগ হয় আজকেই যাবে, আর আজকে না হলেও কালকে যাবে, অ্যাটলিস্ট যাচ্ছেই আর কি, ফোন করে ছেড়ে দিচ্ছে না, তো যতটা করা যায় পুরোটাই করছে। তো আমার মনে হয় যে এরপর অন্তত অ্যাটলিস্ট এই থাম্বনেলের ব্যবসা, এই খবরের ব্যবসাটা থামুক, এরপর বন্ধ হোক এটা। এই অহংকারী সৌমিত্রিষার অহংকার বেড়ে গেছে, তন্নি এই বললো, তন্নির যোগ্য জবাব দিল, মোক্ষম জবাব দিল, এই জিনিসগুলো এবার বন্ধ হোক। তো এটা বন্ধ হওয়া খুব দরকার। এবং তন্নির মধ্যে সৌমিত্রিষার মধ্যে কি হয়েছে না হয়েছে আমরা কেউ দেখতে যাইনি, বস কেউ দেখতে যায়নি। ওই স্ট্যাটাসটার উপর ভিত্তি করে এত খবর, এত কিছুর প্রয়োজনই ছিল না। ওদের পার্সোনাল লাইফ আছে, যদি মনে হয়েছে লিখেছে তো লিখেছে, ছেড়ে দাও না, সেটা নিয়ে তো ঘাটাঘাটি জল ঘোলা করার কি দরকার আছে। যে এই খবরের চ্যানেলগুলো যত নষ্টের করা হচ্ছে, এই খবরের চ্যানেল যত বড় বড় চ্যানেল দেখছো, এরা বিজনেসের জন্য যে কত নিচে নামতে পারে, মানে কল্পনার বাইরে। অ্যাটলিস্ট আমি তো পজিটিভ জিনিস বলে গালাগালি খাই, আমি তো নেগেটিভিটি বাজে বাজে জিনিস করি না। বলছি তো, এখনো আজকের ডেট অব্দি লাস্ট উইক দেখেছি দু তিনটে পোস্ট সৌমিত্রি ভার্সেস তন্নি, লাস্ট উইক দেখেছি, এখনো চলছে অত মাসের। আর সৌমিত্রি সাহা তন্নিদির মধ্যে যখন যেটাই হয়েছিল, ঝামেলা হয়েছিল, আমি কিন্তু সেটা নিয়ে একটা ভিডিও বানাইনি, কারণ আমি নিজে জানি না, আমি না তন্নিদির সঙ্গে আমার কথা হয়, না আমার সৌমিত্রি সাহার সাথে কথা হচ্ছে, জিজ্ঞেস করতে যাচ্ছি যে কি হয়েছে তোমাদের মধ্যে, ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, আর আমি জিজ্ঞেস করলেই বা কি, ওরা আমায় অ্যান্সার দেবে কেন? আমি কে? কোন হরিদাস পাল? তোমাদেরকে কেন অ্যান্সার দেবে? খবরের মাধ্যমগুলোকে কেন অ্যান্সার দিতে যাবে? কে ভাই? খবরের চ্যানেলরা খাওয়ায় নাকি? ফ্যানেরা খাওয়ায়, ফ্যানেরা দেখে বলে ওর পেট চলে, টাকা আসে। তাহলে ফ্যানদেরকে অ্যান্সার দিতে পারে পার্সোনালি,
ফ্যান ক্লাবের একটা মেয়েকে রিপ্লাই দিয়ে দিতে পারে, কিন্তু এইসব পার্সোনাল ব্যাপার খবরের মাধ্যমকে উত্তর দেবে কেন, আমাকে দেবে কেন, বা তোমাদেরকে, তোমরা জিজ্ঞেসই করতে যাও, তোমাদের কি বা কেন দেবে বলো? তো এই জিনিসগুলো আমার মনে হয় এইবার বন্ধ হয়ে যাওয়া দরকার। আবারও একটা ভালো এক্সাম্পল সেট করলো, আবারও একটা ভালো জিনিস তুলে ধরলো, যোগ্য জবাব দিল যে সৌমিত্রি শাহ কতটা অহংকারী, না অহংকারী না, নাকি একগুয়ে হয়ে বসে আছে। দেখো, অনেকেই বলতে পারো যে এটা শো অফ করছে, দাদা এটা আপনি কি বলছেন, এটা তো শো অফ করছে, এটা চলে যাচ্ছে কালকে, তোমরা বলতে পারো, কেউ দেখো শো অফটাও যদি এতটা লেভেলে হয় না, যে ফোন করলো তারপর আবার দেখাও করতে যাচ্ছে তার কাজ সমস্ত ছেড়ে, তো এই শো অফটা ভালো, এই শো অফটা হওয়া দরকার, এই জিনিসটা আজকে উঠে গেছে। তোমরা নিজেকে প্রশ্ন করো না, আমি আমার নিজেকে দিয়ে বলছি, আমি কতগুলো এরকম, আমার কত চেনা জানা ভেতর ইনসিডেন্ট হয়েছে, আমি নিজে কটা কাজ ছেড়ে আমি গিয়ে দৌড়ে গেছি সেখানে। তো নিজেকে দিয়ে বিচার করতে হবে প্রত্যেকে, তারপর আমার মনে হয় যে কারোর গায়ে কালি ছেটানো উচিত, দাগ দেওয়া উচিত কারোর, কারণ ক্যারেক্টারে একবার দাগ পড়ে গেলে না, তুমি বলবে ভাই, তুমি ধরে নেবে, তারপর তোমার থেকে তুমি 10 জনকে বলবে, একটা রেপুটেশন খারাপ হয়ে যায়। তো যেটা অ্যাচিভ করেছে সেটাতে এফেক্ট হয়। তো আমার মনে হয় এই জিনিসগুলো থেকে দূরে আমাদের সকলের থাকা দরকার। আর খবরের মাধ্যমগুলো থেকে তো আর আমি কি বলবো, কিছু বলারই নেই। আর শো অফের কথা যদি বলা হয়, দেখো তাহলে তন্নিদির মা কালকে মারা গেছে, তো আমার মনে হয় খবরটাও কালকে পেয়েই গেছে নিজেদের ভেতর, ওদের গ্রুপের মধ্যে। আমরা তো খবর থেকে এখান ওখান থেকে নয় জানি, হয়তো পরে জানি, বা কেউ হয়তো তন্নিদি পোস্ট করেছে বলে জানছে, কিন্তু ওরা তো নিজের ভেতর জেনেই যায়। তো আমার মনে হয় যে ওই যখন খবরটা পাওয়ার পরই ফোন করেছে, সেটা নিশ্চয়ই ফেসবুকেও দেখে পড়ে করেনি। আর যদি যুক্তিগতভাবে আমি জিনিসটা বলি, তাহলে দেখো, আহ, নিশ্চয়ই তন্নিদির ওই কথা অনুযায়ী বা কিছু সেই অনুযায়ী আমরা দেখেছি ফলো করে না তন্নিদিকে বা কিছু, সেগুলো আমরা জানি। সেই জায়গা থেকে তো এমন নয় যে পোস্ট দেখে সমিতির সাথে ফলোই করে না বা ফ্রেন্ডও নেই, তাহলে সেখান থেকে তো দেখে জানার স্কোপ নেই, তাহলে নিশ্চয়ই কোনোভাবে অন্যভাবে সৌমিত্রির সাথে জেনেছেন। তা জানার পর যখন বলছে আমি জানতে পারা মাত্রই ফোন করেছি, তাহলে নিশ্চয়ই কথা বলা হয়ে গেছে আগেই, এই খবর দেখে তো আর ফোন করছে না। কিন্তু যে মাধ্যমটা ফোন করেছে সে তো হয়তো আজকে জেনেছে তন্নিদির পোস্ট দেখে, তারপর হয়তো আজকে গিয়ে সৌমিত্রিষার সঙ্গে যোগাযোগ করছে। আর এইটা তো সৌমিত্রিষার কোনো খবর নয় বা সিনেমা নয় বা সিরিয়ালের নয় যে সৌমিত্রিষা জেনেই বসে থাকবে যে সংবাদ মাধ্যম থেকে তাকে তন্নিদির মায়ের কিছু হয়েছে, সেইটার জন্য রিয়াকশন সৌমিত্রিষার কাছে ফোন এসে নেওয়া হতে পারে। এটা একটা ভাবনা চিন্তারও বাইরে। আজকে তোমরা তোমাদেরকে সৌমিত্রিষার জায়গায় বসিয়ে দেখো, তোমরা কিন্তু এটা ভাবতেই পারবে না, মানে তোমরা যদি শো অফ করতে চাও যে না, আমি আগেই ভাই ফোন ফোন করে নিয়ে আমার কাছে খবরের মাধ্যম থেকে ফোন আসতে পারে যে তন্নিদির মায়ের হয়েছে, আমি খোঁজ নিয়েছি কিনা, এটা চট করে দেখো। তোমরা যদি সমিতির সাথে জায়গায় বসে থাকতো, তোমার মাথায় এতটা আসতো না, অনেকটা দূরের গল্প আর কি, যদি শো অফ করারই থাকে। শো অফ করার থাকলে ভাই, এমনি খবরের মাধ্যম হট করে যদি ফোন করে দেয়, তখন বলতেই পারে যে না আমি শুনেছি, আমি অবশ্যই যাব এবং আমি গিয়ে খোঁজ নেবো বা কিছু। সেই কথাটা যখন পরে হচ্ছে, তাহলে সেটাকে শো অফ বলাই যায় যে হ্যাঁ, এখন ফোন করেছে, এখন টনক নড়েছে, এইবার খবরের মাধ্যমে বলে দিল ভালো সাজার জন্য, এবার দেখতে যাবে। সেটা নয়, অলরেডি সে করে বসে আছে। আর আমি যেটা বললাম যে ও তো ফলো করছে না বা কিছু, তো কোনোভাবে হয়তো পোস্ট দেখে জানেনি। আর ওরা অ্যাক্টর অ্যাক্ট্রেস ভাই, ওদের কাছে আগেই খবর থাকবেই, এতদিন কাজ করেছে। তো যখনই জানতে পেরেছে, তারপর যখন ইন্টারভিউ বলছে, তারপরই জানা মাত্রই খোঁজ নিয়েছে, তো সেটা নিশ্চয়ই জানার পরই এবং আমাদের সকলের আগেই জানতে পেরেছে, এবং সংবাদ মাধ্যম আজকে পোস্ট দেখে ফোন করার অনেকটা আগেই তার ফোন করা হয়ে গেছে। তো তার কর্তব্যের জায়গায় সে অনড় ছিল, তার কর্তব্য সে করেছে, ভালো। এটা ভালো লাগলো, আমার তো খুব ভালো লেগেছে বিষয়টা, খুব ভালো একটা এক্সাম্পল সেট করলো। এরপরও যারা এই অহংকারী অহংকারী করে চেঁচামেচি করবে, তাহলে প্রবলেম আছে বস। তোমরা আসল কথা নিতে পারছো না। এই একটা ওঠা, এই যে স্টারডামটা, এটা একটা নাম হয়ে গেছে, তো এটা তোমরা নিতে পারছো না। এই জায়গাটায় মেন প্রবলেম আছে, ওই জায়গাটা ফোকাস করো, ওটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, দেখবে সব ভাল লাগবে। সৌমিত ঈশা তোমাকে অহংকার দেখাতে আসবেই না, তো কারণ তোমরা যে অহংকারী বলো কমেন্টে এসে বা চ্যানেলে গিয়ে গিয়ে বলো, তোমরা কিভাবে জানছো? তোমরা কি ঘরে থাকো, না মেলামেশা করো, না বন্ধু না বান্ধবী, না বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড, কে হও? তাহলে তোমরা জানছো কিভাবে যে অহংকারী না অহংকারী নয়? না তোমার তো দেখা পাওয়াটাই আর কি কথা নয়, একটা অভিনেত্রীকে চট করে তোমরা দেখা পাচ্ছ কিভাবে, মানে পেতেই তো পারো না, আর না দেখেই বলছো কিভাবে যে অহংকারী না অহংকারী না? আমি তো সামনে থেকে দেখে তাও না হয় ভিডিও বানাচ্ছি, আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি অ্যাক্টিভিটিস দেখে, আমি সামনে যা দেখেছি, আমি অতবার ওকে দেখেছি, তাই আমি যা জানি, বহু কিছু জানি, বহু রকম জিনিস আমার এক্সপিরিয়েন্স আছে, তারপর গিয়ে আমি ভিডিও বানাতে বসতে পারছি। তো তোমরা কিভাবে বলে দাও ভাই অহংকারী? আর ওই খবরের মাধ্যম দেখে, খবরের মাধ্যমে অনেক কিছু করা যায়, আমি ওরকম আমি যদি করি, আমি বলছি তো, মৃত্যু নিয়ে নেগেটিভিটি করলে বেশি ভিউজ আসবে, মৃত্যু নিয়ে খবর করলে আর নেগেটিভিটি করলে, মিম ট্রোল যেসব ভিডিও হয় তাতে বেশি আসে ভিউজ, বেশি টাকা কামানো যায়। আমি পজিটিভ কথা বলি, তাই আমার অ্যাভারেজে একটু কম ভিউজ আছে, বুঝেছো? তো এটাই ফ্যাক্ট।